কাজ কম নাই, খালি যায় পেট চলবে, এই হরি হরি করে পেট চলবে খোকা। এরকম করে মানুষ ভিগনা হয়ে যায়, গরিব হয়ে যায়, দুঃখী হয়ে যায়। কর্ম করো, দেখবে জীবন একবারে চই চই করবে, থল থল দিবে না, থই থই করবে জীবন। কর্ম করো, কর্ম সে লড়ো, কর্মই জীবন খণ্ডন করে দেবে। কর্ম ছাড়া ধর্ম হয় না। খালি হরি হরি করছো আর দিবানিশি হরি হরি করলে ভগবান খাওয়াবে না খেতে পাবে? ওসব বাদ দিয়ে এসো, চাষবাস করো, কাজকর্ম করো। দেখো সারা পৃথিবীর মানুষ ক্লান্ত হয়ে পড়ছে কর্ম করে, আর তুমি হরিবল হরিবল বলছো। ছেলেটার নাম সদানন্দ। মা ঘুমালে নাকি? আপনি যে জেগে আছেন তার প্রমাণ কি? বলে আমি যে চেয়ে আছি। না না, পাখিও অনেক সময় চেয়ে থাকে, দেখতে পায় না। মানুষ চেয়ে চেয়ে পথ চলে, তবু অ্যাক্সিডেন্ট হয় কেন? চেয়ে আছে, চৈতন্য নাই। বেঁচে আছে, চৈতন্য নাই, জ্ঞান নাই। একে কি বাঁচা বলে? এ তো জিয়ন্তে মরা, বেঁচে থেকেও মরে গেছে, কিচ্ছু জানে। বলে কি গো ভগবত তত্ত্ব জানো? না না, ওসব কিছু। তার মানে কি জানে কিছু? বেঁচে থেকেও লাভ কি বলো? কটা ছেলে? এই একটা ছেলে একটা মেয়ে। বলে আমার জীবনে আর কিচ্ছু লাগবে না, এটাই ঠাকুরকে চেয়েছিলাম, একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, গুড়িয়া, বাস। আর আমার কিচ্ছু চাই না। ভগবানকে ধন্যবাদ, যা চেয়েছি সব পেয়েছি। অনেকে বলে না এই ছেলে একটা হলো, একটা যদি মেয়ে হয়ে যায় বাস, আর কিচ্ছু লাগবে না। ওরে হতভাগারে, ছেলেও কাজে লাগবে না, মেয়েও কাজে লাগবে না, আর তুমিও পূজার ফুল হতে পারলে না, তোমাকেও কোনো কাজে লাগবে। কলকাতায় দেখবেন আপনারা, ওই গড়ের মাঠে গিয়ে দেখবেন যে একটা মহিলা মানে পতাকা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, সাদা মাঠা একটা শাড়ি পরে আছে। বলতে পারবেন আপনাদের এলাকার কে? মাগো মাতঙ্গিনী হাজরা তো আমাদের কাঁদালে, আমরা তার পাশের গ্রামে আছি। সেই মাতঙ্গিনী দেখি কলকাতায় দাঁড়িয়ে আছে। মাগো তোমার কি রূপ ছিল, কত টাকা পয়সা ছিল, কি যৌবন ছিল, তুমি এত খ্যাতি অর্জন করলে, আমার গ্রামের মানুষ মায়েরা কেউ এরকম দাঁড়াতে পারে। আমরা মরে গেলেও এরকম টাচু হবে মা? হবে? এই যে আপনারা যারা আছে, আপনারা যখন মরে যাবেন ওরকম কলকাতার চৌরাস্তায় চৌরঙ্গিতের টাচু বানাবে? সে মাগো আপনাদের কথা কি লজ্জা, আমরা যে এত বীর হনুমানের মতো লাফালাফি করি, আমাদেরও হবে কেন বলুন তো? আমাকে আবার একজন বলে শ্যামসুন্দর প্রভু আপনার কথা শুনে ভালো লাগলো। কেন রে খোকা? বলে আপনি যে টাচুর কথা বললেন না, আমাদেরও মরে গেলে তো সকলের টাচু হয়। কথা রে? বলে কেন শ্মশানে? আমার তখন মনে পড়লো খোকা খারাপ বলেনি। ওই যে মাটি দিয়ে ওই মরে যাওয়ার পরে মা এরকম করে না? আপনাদের কি হয়েছিল নাকি? তা জানলেন কি করে? তা যাই হোক, অনেকবার মরেছি, আসলে মরলেও বুঝি না, জন্ম নিলেও বুঝি না যে জন্মের সময় কি হলো, মরার সময় কি। মাঝখানটা বুঝি, কিন্তু ওই আগে পরেরটা বুঝি, আর সেটাই হচ্ছে রহস্য। জন্ম মৃত্যুর রহস্য না জানতে পারলে এখানকার রহস্য তুমি কিছুই বুঝতে পারবে। কেমন? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কর্ম কর, কর্ম করো, কর্মের দ্বারাই মানুষ মহাত্মা হয়ে যায়। জন্ম হোক যথা সেথা, কিন্তু কর্ম হোক বড়। না না, মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না, মানুষই তারা তো নয়, না না, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা
দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তার দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। বড় বার বেড়ে গেছে, একটা কথা কানে যায় না। হরিনাম বের করে দেবো একবার। না না তোমাদেরকে না, সে খালি পাশের দিকে তাকাচ্ছে বলে আমি কি করলাম। তোমাকে না, সদানন্দকে তার মা বকছে। কি সুন্দর ছেলে, একবারে অপলক নয়নে চেয়ে আছে। সুন্দর, কল্যাণ হবেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানুষই তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ভুলে যাবেন না, দেবতা স্বর্গে নয়, দেবতা আপনারা। আপনাদেরই ভেতরে দেবতা আছে, আপনাদেরই ভেতরে অসুর আছে। চিন্তা করে দেখুন, কেউ মানুষকে নিজের খাবারটা খাইয়ে দেয়, দেয় না? আজও আছে। আজও রাস্তার কুকুর বিড়ালকে ডেকে খাওয়ায়। আজও মহামারী হলে, কোনো দুর্ঘটনা ঘটলে আজও মানুষ প্রাণ চেষ্টা করে মানুষকে বাঁচায়। আবার মানুষ আছে তারা পকেট কাটার চেষ্টা করে ওই সময়। আছে, তাদের পরিচয় তারাই দিচ্ছে। অসুরকে জাগিয়ে তুলেছে, দেবতাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মানুষের ভেতরেই দেবতা আছে, মানুষের ভেতরেই অসুর আছে। একজন মানুষ পিপিলিকাকেও মারতে চায় না, আর একজন মানুষকে খুন করতেও হাত কাঁপে না। তা যে খুন করেও আনন্দ পায়, উল্লাস থাকে, সে হচ্ছে অসুর। আর যে মানুষকে দয়া করে, জীবকে দয়া করে, সবাইকে দয়া করে, আঘাত দিতে চায় না, ওর মধ্যে দেবতা জেগে আছে। আজও আপনারা দেখতে পাবেন তারকেশ্বরে যাচ্ছে, অনেকে জল নিয়ে যাচ্ছে, অনেকে তার মা বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আজও মা বাবাকে কাঁধে করে তারকনাথের কাছে নিয়ে যাচ্ছেন, ভোলা বাবার কাছে নিয়ে যাচ্ছেন। আজও ছেলে আছে, আজও মা বাবাকে প্রণাম না করে কেউ পথে বের হয় না। আর এমন ছেলে আছে, মা বাবাকে কংসের মতো কারাগারে ভরে দিয়ে মা বাবাকে বিনাশ করে তাদের অর্থ সম্পত্তি নিয়ে জীবন ধারণ করে। আপনারাই মিলিয়ে নেবে, আপনাদের ঘরে, আপনাদের দ্বারে, আপনাদের পাশে মিলিয়ে নেন কে অসুর, কে দেবতা। প্রণাম করুন, তাদের বৃদ্ধি প্রণিপাতেন, প্রণাম করুন, অহংকার দূর হবে, পশুত্ব দূরভূত হবে। শ্রদ্ধা করুন, ভক্তি করুন, আধ্যাত্ম চেতনাকে জাগিয়ে তুলুন, আপনি দেবতা বেনে নেবেন, আপনি পূজা পাবেন। দেখেন না, এ পৃথিবী কাউকে নিরাশ করে না। যে যেমন কর্ম করে, কাউকে জেলে সারা জীবন পচতে হয়, কাউকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেয়, আবার কাউকে ফুলের মালা দেওয়া হয় বেঁচে থাকাকালীন। মরে গেলে তো সে পাবে, এতে কোনো সন্দেহ। পৃথিবী আপনাকে সম্মান করার জন্য প্রস্তুত, আপনি শুধু যোগ্যতা অর্জন করুন, দেবতা হয়ে বেঁচে থাকবে। আপনার চরিত্র, আপনার জীবন
আপনার কর্ম মানুষ অনুসরণ করবে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, এনারা কারা? আজও পূজিতা, ঘরে ঘরে তাদের ছবি, সারা দেশ জুড়ে তাদের জন্মদিন আর মৃত্যুদিন কর্মকে স্মরণ করে। তারাও মানুষ, আমরাও মানুষ। এটা ভাবতে হবে, মানুষের ভেতরেই অসুর আছে আর দেবতা লুকিয়ে আছে। মা মা আমি চললাম, আমার একজন গুরুর দরকার। তাহলে কেন? গুরু আবার কোথায় পাবি? মা তো গুরু, বাবা তো গুরু। এ সংসারে বাবা মার মতো গুরু কেউ আছে? অপদার্থ ছেলে কোথা থেকে যে হরিনাম পেল তাই বুঝি না, এখন গুরু খুঁজতে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে? কে খাওয়াবে আমাদেরকে? কে খাওয়াবে আমাদেরকে? কে পড়াবে আমাদেরকে? কে দেখবে বৃদ্ধকালে? তাহলে আপনারা আমাকে জন্ম দিয়েছেন খাবেন বলে? আপনাদের খাওয়া পড়ার জন্য আমার জন্ম? এ তো ভুল জায়গায় কথা বলছে। আমার জীবন আমার, আমার কর্ম আমার, আমার ধর্ম আমার, আপনার ধর্ম আপনার। আমার জন্য আপনি নয়, আপনার জন্য আমি নয়। আপনারটা আপনি এনজয় করুন। কি করে জীবন কাটাবেন আপনি আপনারটা ভাবুন। আমাকে আপনি কিছু করতে পারবেন না, কারণ আমার কর্ম ফলে আমি সুখী হব দুঃখী হব আপনি কোনো খণ্ডন করতে পারবেন না। কি মা, যদি হতো মা বাবা এত সুন্দর করে ভালো বাড়িতে বিয়ে দেয়, মেয়েরা কি সুখী হয়? বাড়ি দেখলে হয় না, গাড়ি দেখলে হয় না, মানুষ দেখতে হবে। আমরা তো একটা লেখাপড়া অনেক শিখছি, কিন্তু ভুল জায়গায় যাচ্ছি। আমরা মনে করি টাকায় সব হয়। টাকায় পাথর কাটে, মানুষের হৃদয় কাটে। ওটার জন্য হৃদয় চাই, মন চাই, পয়সা লাগে না। ব্যবহারের দ্বারা মন গলিয়ে দিলে পয়সা লাগে না, আত্মীয় হয়ে যায়। আমরাই তার প্রমাণ আছি, আমরাই তার প্রমাণ। দেশে দেশে কত মানুষ তৈরি হয়ে যাচ্ছে, চোখের জলে অপেক্ষা করে কবে যাব তার ঘরে। এগ্রিমেন্ট চুক্তি হয় না, আপনার টানেই চলে যায়। এর নাম প্রেম, এর নাম সম্পর্ক, এর নাম সম্বন্ধ। এই জন্য কি ভগবত ভক্তগণ হরিনাম শুনছেন, হরিনাম কোনো প্রহসন নয়, হরিনাম কোনো আবেগের জিনিস নয়, হরিনাম উন্মাদনার জিনিস নয়, हरिनाम शुद्ध नाचा गाना न है, ऐसा तो बहुत होता है लेकिन ये नहीं है। ये होता है क्या, चैतन्य प्राप्त। भारतीय संस्कृति जेटा कुसंस्कारे भरे गेছে महाप्रभु सेटा संस्कार करे स्निग्ध पवित्र करे তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিতে চায়, এটাই হলো স্বরূপে। বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো ভাই রে, হরি বলো ভাই রে, হরি বলো ভাই রে, হরি বলো ভাই রে, নামি বিনা কলিকালে আরে গতি নাই রে, হরি রাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা আপনারা কি একবার বলবেন, বলা ভালো লাগবে না? হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ বাহ 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare बोलो गौरंग महाप्रभु की परम दयाल निताई चाँद की निदाय गौर प्रमानंदे যাক চলে বলে আপনারাও একবার কীর্তন করে নিলে আর কোনোদিন যদি না হয় তাতেও কাজ হবে কারণ খাতা তো দুটো একটা পাপের খাতা একটা পুণ্যের খাতা জজ কোর্টে গিয়ে দেখবেন একটা জজের পিছনে একটা পুতুল থাকে দেওয়ালে তার চোখে বাঁধা হাতে দাড়ি পাল্লা পাল্লা কটা দাড়ির কটা পাল্লা তিনটা আমাদের ওখানে তিনটে ও দাড়ি পাল্লা কোথাও চেঞ্জ হবে না ওর দুটো পাল্লা দেখবেন জজ কোর্টে ওই জজের পিছনে দেখবেন কালো পুতুলটা চোখে বাঁধা তার হাতে দাড়ি পাল্লা ওখানে কি আর যে একটা লাল কাপড়ে জড়ানো বলো যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না যে বলে বেরিয়ে আসছে আমি তাকে ধরলাম হ্যারে কিসে হাত দিলি বলেন জানি আরে তুই হাত দিয়ে এরকম প্রতিজ্ঞা করলি তুই জানি বলে আমার অত সবে কি টাকা দেবে সাক্ষী দেব ও সবে কিসে হাত দিলাম ওরে হতভাগারে জীবনটা এরকম নয় রে কেউ তো চালাচ্ছে কেউ তো দেখছে তোকে তুই কিসে হাত দিলি কি বললি হাত দিয়ে কি বললি আর কাঠগড়ায় উঠে কি বললি তুই জানিস না পেছনে কে দাঁড়িয়ে আছে তোর পিছনে রে সে বলছে ওরে হতভাগা আমার চোখ বাঁধা রে আমি দেখব না তোর কর্মের ফল তুই পাবি এ সবটাই পাবি সবটাই ভালো কাজেরও ফল পাবি যা মিথ্যা বললি ওটা কিসে হাত দেওয়া হয় আপনারা হাত দিয়েছেন তাহলে এখন আর হাত দেওয়ার লাগে না যাওয়ার লাগে না সব দেখতে পাও এ এক অদ্ভুত জিনিস ভগবান সৃষ্টি করেছেন বিশ্বকে দেখতে পাবে না হাতের মুঠায় যাক কেউ একে দেখতে দেখতে নরকের দিকে যায় কেউ আবার মোবাইল দেখতে দেখতে স্বর্গের দিকে এগিয়ে যায় থাকবে তো সে কথা আজকের আলোচনা নয় আলোচনার বিষয়বস্তু হলো তুমি যা করবে তুমি ফিরে পাবে এই জন্য কি করবে আস্তে কি করা উচিত সে তুমি সিদ্ধান্ত নাও ধীরে ধীরে হাঁটো তাড়াহুড়ো করো না রে বাবা ভেবে পা ফেলো ভেবে কথা বল ভেবে কিছু করো না ভেবে করো না পরে পাস্তাও এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সদানন্দ প্রভু আজকে মাকে বললেন মা আমি গুরুর অন্বেষণে যাব এখানে আমি আর থাকবো না আমার দ্বারা যখন কিছু কাজ হচ্ছে না এ ছোকরা এ বড় বড় কথা বলছিস গুরুকে মা বাবাই তো গুরু বল না আমি যতটা জেনেছি মা বাবা গুরু হয় না বল তাহলে কি আদ্যগুরু পিতামাতা শাস্ত্রে লেখা নেই বলে হ্যাঁ লেখা আছে কাকে পিতা বলে কাকে মাতা বলে সেটা কি তুমি জানো শ্রীমদ্ ভাগবতে বলেছে সেই মা মা নয় সেই বাবা বাবা নয় সেই গুরু গুরু নয় কে সেটা কিরকম বলে সেই মা মা নয় সব মা মা হতে পারে না এই মায়েরা কি করেন কিছু মা আছে আপনাদের কথা কিন্তু নয় কেউ ধরে ফেলবেন না যারা করে তারা কি এক এই বিদ্যাসাগরের রচনাটা পড় এতে ভালো নম্বর আছে
আরে মেয়ের কানগুড়ি গরম করবো বাঁদর কথা পড়, ভালো করে পড়, কালকে পরীক্ষা আছে। বিদ্যাসাগরের রচনা, বিবেকানন্দের রচনা, ভালো করে পড়। গাল ফাটিয়ে পড়িয়ে দিল। একবারও কি ওই মা বলল যে তুই বিবেকানন্দের মতো হ? তার চরিত্রটা ভালো করে দেখ, বুঝ, ওই চরিত্রকে অনুসরণ কর। নম্বর তুলতে বল, ওটা মুখস্থ কর। খবরদার বিবেকানন্দ হয়ে যাসনি। আমাদের এই হলো মা। এই মা নম্বর তুলতে চায় কেন? রাইটার সে চাকরি পাবে, দু হাতে টাকা রোজগার করবে। তখন মা গয়না পরবে, হার পরবে, জামদানি শাড়ি আমদানি করবে। এসব ব্যবসায়ী মা, ব্যবসায়ী মা, এ যে বিলাসিতার পতিতা মা, এরা মা নয়। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। সেই ধ্রুবের জননী ছিল, মাতা পুত্রকে বৈরাগ্য দিল। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। সেই মাতা নাম সে সুনীতি, সেই মাতা নাম সে সুনীতি। ও সেই মাতা মাতা সুনীতি, সেই মাতা নাম সে সুনীতি। ধ্রুবের জননী ছিল, পুত্র। কথাগুলো শুনতে হবে, যেহেতু শুনতে বসেছেন, মিলিয়ে নেন। একটা পুরাণ থেকে মায়ের নাম বের করলো, তার নাম সুনীতি, তার পুত্রের নাম ধ্রুব। যে ধ্রুব নক্ষত্র আজও উত্তর দিকে দেখা যায়, আমরা দিক নির্ণয় করি এই ধ্রুব নক্ষত্রকে দেখে। সে কে? একজন মানব, মানবীর সন্তান। তার মায়ের জন্য সে এত বড় জায়গায় চলে গেল। ধ্রুবের জননী ছিল, তার নামই সে সুনীতি। পুত্রকে দিল মাতা বৈরাগ্য নীতি, পুত্রকে দিল মাতা। এই যে আপনারা শুনে নেন, জায়গাটা মিলিয়ে নেন। সেটা কি? ধ্রুবের দুই মা ছিল, দুই মা ছিল সতীন। এই জন্য বাবার কোলে সতীনের ছেলে বসতে পারে, কিন্তু তার ছোট রানীর ছেলে বসবে না। ছোট রানীর ছেলের নাম হচ্ছে ধ্রুব, মায়ের নাম সুনীতি। ছেলেকে বসতে দিল না। বিমাতা বলে দিল, তোর মা দুর্ভাগিনী, তার গর্ভে জন্ম নিয়েছিস, তুই বাবার কোলে বসতে পাবি না। মরে যা, মরে গিয়ে আমার গর্ভে জন্ম নে, ঈশ্বরের সাধনা করে আমার ছেলে হ, তবে তুই বাবার কোলে বসতে পারবি। ভক্তমণ্ডলী মায়েরা, বসুন মা। কিছু অন্যায় হয়নি, আপনার অন্যায় হয়নি, আপনি খুশি হয়ে দিতে চাইছেন, কিন্তু দিলে পজিশনটা নষ্ট হবে। বসুন, শেষে দেবে, শেষে যা দেওয়ার শেষে দেবে। এখন শুধু শুনুন, দিবেন পরে, আগে নেন। কিছু নিলে ওই 10 টাকা 20 টাকা নয়, জীবন পর্যন্ত দিয়ে দেবেন যদি বুঝতে পারেন। আমিও তো নেওয়ার জন্য এসেছি, টাকা রোজগারের পথ অনেক আছে, এটা না। এটা না করলেও বেঁচে থাকবে কোটি কোটি মানুষ। তবু এই পথে কেন? আপনাদের কাছ থেকে আশীর্বাদ পাবো বলে, যে আশীর্বাদ আমার জীবনকে আরো এগিয়ে নিয়ে। তার নাম মাতা সুনীতি, তার নাম মাতা সুনীতি। সুনীতি, সুনীতি, কোন মা আছে এই নীতি থাকবে? ছেলেকে কি বললো জানেন? তোর বিমাতা ঠিকই বলেছে, পারবেন ঝগড়া না করে। কিন্তু এই হলো মা। মা কিন্তু ওই ঝগড়াটা নিল না, ওই খারাপ দিকটা নিল না, নিয়ে বললেন তোর বিমাতা ঠিকই বলেছে, যা পাবি ঈশ্বরের সাধনা করেই পাবি। যা পেয়েছে মানুষ তার কৃপাতে পেয়েছে, যা হারাবি তার জন্যই হারাবি। যা, বৃন্দাবনের মধুবন নামে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তপস্যা কর।
ঈশ্বর দিলে নিতে পারবে না। মিলিয়ে নেন, সেই মা মা নয়। সদানন্দ বলল তুমি মা নয়, তুমি গুরু নয়। তুমি কোন পথ দেখাচ্ছ? নরকের দিকে, যেটা ভরতের মা কইকেয়ী দেবী রামচন্দ্রকে বনে দিয়ে ভরতকে রাজা করতে চেয়েছিলেন। ভরত সেটা জানতো, মা ভুল করেছে। হরিনাম নয়, বাস্তব সংসার। আমরাই সেই দর্পণ, দর্শন শাস্ত্র, আমরাই সেটা। এটা নয়, মা ভুল করেছে। তাই ভরত রাজা হয়নি, ভরত পালঙ্কে শোয়নি, খড় পেতে মাটিতে শুয়েছিল 14 বৎসর। কিসের জন্য? যেটা মা জানেনি সেটা ভরত জানতে। মা ভুল করেছে, আমি করব না। জগৎগুরু রামচন্দ্র, আত্মারাম পরব্রহ্ম, তিনি আমার গুরু। তাকে ঘর থেকে বের করে দিলে সংসার কারাগারে পরিণত হয়। ভগবান ঘরে থাকলে সেটা বৈকুণ্ঠ হয়ে যায়, গোলক বৃন্দাবন। চলি মা, গুরু হওয়ার যোগ্য তুমি নয়, সেই মা মা নয়। ভরত যেমন তার মাকে ত্যাগ করেছিল, এই জগতে জ্ঞানী সন্তান হলে ওই মাকে ত্যাগ করবে যে মা কেবল রুটি জোরগারের পথ দেখায়, বিদ্যার পথ দেখায় না, মানুষ হওয়ার পথ দেখায় না। সে মা নামে কলঙ্কিনী। এই জন্য কৃষ্ণ কথা শোনার কত উপযোগী, কত প্রয়োজনীয়তা আছে। এই মহাপুরাণের কথা শোনা দরকার। সব রত্ন খনি এই হরি নামের মধ্যে লুকিয়ে আছে। হরি নাম মানে তিলক নয়, হরি নাম মানে তুলসীর মালা নয়, এগুলো ভূষণ। আসল ডিগ্রিটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভজন। ইহাই হইল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। হইল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। পরম দয়াল শ্রী গুরুদেব কি। বাহ, সুন্দর। গুরু ভজনকারী আর গুরুচরণে আশ্রয়কারী জয় দিয়েছে। আবার বলুন, পরম দয়াল শ্রী গুরুদেব কি। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। একেবারে সত্য। কে দেখাবে পথ, কে বুঝাবে তত্ত্ব আমাদের? তাই বললেন আমি গুরুর কাছে যাব। কাশীধামে রামানন্দ স্বামী সদানন্দ সেখানে গেলেন, গুরুচরণে আশ্রয় নিলেন। রামানন্দ স্বামী বললেন, এত অল্প বয়সে তুমি গুরুচরণে এসে গেছো বেটা। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান মন গুরু ভজরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফানে, কে দেবে আসান ও মন গুরু ভজরে। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান ও মন গুরু ভজরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান ও মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, ও মন গুরু করসা। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ছাড়াই এ জগতে গতি নাকি আর। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ মন, কেউ তো কারণ নয়।
দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয় মন ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজ দে ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা রে ও মন গুরু ভজ রে গুরু ভজ দে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজ দে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা মনে খেলছো কত খেলা একবার পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো বহে গেল বেলায় ও মন ও মন গুরু ভজ রে হরি বল परम दयाल गुरुदेव की गुरु छाड़ा আর আছে কি আচ্ছা একটা বাসে 100 জন লোক আছে গাড়ি যাচ্ছে না কেন বলুন তো ড্রাইভার নাই ও এক বুড়ি মা সে তার মেয়ের বাড়ি যাবে পড়াশোনা জানে না একটা পুটলি বেঁধে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে বাসের পিছন দরজা দিয়ে উঠে দেখে কি লোক ভরে গেছে একটাও সিট খালি নেই সে বলছে এ বাসওয়ালারা কিরকম একটু গাড়িটা বড় করতে পারিনি একটাও সিট নাই এ খুঁজতে খুঁজতে বুড়িমা মানে ঠাকুমা সে একবার সামনে চলে গেছে গিয়ে দেখে একটা সিট খালি মানে ঠাকুমার কি আনন্দ হচ্ছে সে তখন বলছে ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছে বাস ঠাকুমা তো সিটে বসলো আঁচলে পান খুলে দোক্তা পান শিব জর্দা ওই খুলছে আর দেখলে এমন করে মাথা সরালো যেন আমি পিচ ফেলে দিলাম হ্যাঁ সে বুড়িমা খেয়ে এরকম ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক কি শান্তি দিলে একটা সিট খালি এখন লোক বসার জায়গা পায় না ধরে দাঁড়িয়ে আছে ঠাকুমা সিট পেয়ে গেল কি সে তো জানে না এখন যেই ড্রাইভার দরজা খুলে উঠবে তার চাবিড়ি খাওয়া হয়ে গেছে এবার সে উঠবে দেখে তার সিট রিজার্ভ হ্যাঁ আর ঠাকুমা আপনি পান চিবোতে চিবোতে সেই ড্রাইভারকে বলছে গেট লাগিয়ে দে সে বলে ঠাকুমা আমি ড্রাইভার ঠাকুমা বলে হলি বা চৌকিদার পরের গাড়ি আর না না চিন্তা করুন কি কষ্ট করে সিট পেলুম সে বলে আমি ড্রাইভার তুই হলি বা চৌকিদার তুই পরের গাড়ি আর মানে ঠাকুমা পড়াশোনা জানে না ড্রাইভার কাকে বলে সেটাও বুঝতে পারে না তাকে সব যাত্রীরা বোঝাচ্ছে ঠাকুমা কোথায় যাবেন বলে আমার মেয়ের বাড়ি তা মেয়ের বাড়ি যাবেন তা কি করে যাবেন ওনাকে উঠতে দেন উনি ড্রাইভার বলে হলো বা চৌকিদার পরের গাড়ি আসতে বলো আমি সিট ছাড়বো না শেষকালে ড্রাইভার বললেন ঠাকুমা আমি গাড়ি চালাই তা তো সেইটা তো বলবি খালি বলে ড্রাইভার ড্রাইভার তা তুই ডাবওয়ালা হস আর তেলওয়ালা হো আমি তোকে ছাড়বো কেন তুই গাড়ি চালাস তাই বলবি তো আর চলে তুই বস তুই উঠে গেলে সিটটা দিবি এখন লোকে বাঁচলো ঠাকুমা সিট ছাড়লো সিট আছে যে কেউ বসলে কি গাড়ি যাবে
সংসার আছে, সংসার গাড়ি দাঁড়িয়ে আছে গো, ড্রাইভার নাই তাই গাড়ি চলছে। জীবন আছে, জীবনের মাঝি নাই, ড্রাইভার নাই তাই জীবন বসে গেছে, স্থবির হয়ে গেছে। মায়া মুগ্ধ জীব বৃক্ষের মতো হয়ে গেছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হইয়া আজকে বৃক্ষ সম। গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভার নাই তাই গাড়ি দাঁড়িয়ে গেছে। চাই একজন চালক, একজন পথিক, একজন এরকম মাঝি কান্ডারি যে আমাকে ঢেউ কাটিয়ে, জল কাটিয়ে, বিপদ কাটিয়ে ওই পরম পারে, আনন্দময় পারে আমায় পৌঁছে দিতে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় 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 শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। অদ্ভুত যাকো পরকাশ গুরুদেবের বালাই যাই রে। অদ্ভুত যাকো পরকাশ সবাই মিলে জয় দাও হে। একবার সবাই মিলে জয় দাও হে। আমার পরম দয়া গুরুদেবের একবার সবাই মিলে জয় দাও হে। আমার পরম দয়া গুরুদেব কেবল জয় দিলে জয় হয়ে যাবি। সবাই মিলে জয় দাও হে, জয় দিলে জয়। একবার সবাই মিলে জয় দাও গো। পরম দয়াল গুরুদেবে একবার সবাই মিলে জয় দাও গো। পরম দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও গো। সবাই মিলে জয় দাও। সোনার গোরা নাচে রাধা ভাবে বিমল গুণাগু নাচে সোনার গুণা নাচে। নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা। অবতার সার গোড়ায় অবতার কেন না ভজলি তারে। অবতার সার গোরায় অবতার কেন না ভজলি তারে। অবতার সার গোড়ায় অবতার কেন না ভজলি তারে। ওই অবতার সার গোরায় অবতার কেন না ভজলি তারে। মন রে ও মন রে করিনি রে বাস গেল না পীরা। করিনি রে বাস গেল না পীরা। আপন করম ফেরে মন আমার, আপন করম ফেরে। ওই করিনি রে বাস গেল না প্রিয়া। আপন করম ফেরে রে বোঝাবার, আপন করম ফেরে। অবতার সারি গোড়ায় অবতার কেন না
ভজিলি তারে ওই অবতার সার গোরায় অবতার কেন ভজিলি তারে এমন হয় না আর হওয়ার নয় রে এমন হয় নয়া হওয়ার নয় রে এমন হয় না আর হওয়ার নয় রে। এমন হয় নয়া হওয়ার নয় রে এ যে পতিতি পাবন শ্রী চৈতন্য হয় না আর হওয়ার নয় রে। এই নাসি চৈতন্য অবতারে এমন হয় নয়ার ওগো পতিতি পাবন শ্রী চৈতন্য হয় না আর হওয়ার নয় রে। ওরে দারে দারে হরিনামি বিলাই সে যে উঁচু নিচু বাছে না রে। ওরে পাপি তাপি ছাড়ে না রে কে বলে যারে দেখে তারে বলে দুটি বাহু তুলে হরি বলো যারে দেখে তারে বলে 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 একবার বদন ভরে পতিত পাবন কলিযুগ অবতরী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অপার করুণায় আপনারা মানব জীবনকে ধন্য করার জন্য পুত পবিত্র হরিবাসরে উপস্থিত হয়েছেন। তো সর্বাগ্রে সবার শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করি। হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরীর রাস আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিরাম জয় জয় শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিরাম রাধার মন মদন মোহন ব্রজ গোপী নয়না আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণ আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণ শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিরাম শ্রীরাধার মন মদন মোহন ব্রজ গোপী নয়না বিরাম 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 শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিরাম রাধার আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণ আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগত আশ্রয় প্রাণ শ্রী রাধা রমন ব্রজ
ब्रजगति नयना ब्रजगति नयना विराम ब्रजगति नयना विराम ब्रजगति श्रीराधरो मन मन नमो ब्रजगति नयना विराम